হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও তোমাদের সকলের আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকে মামামের স্কুল আছে, তো এখনও বাজে 5টা। এখন উঠে গেছি, উঠে এমনি কাজ কিছু ছিল না জানো তো। সকালে রাত্রে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, দিয়ে সকালে এই যে জল আসবে সেই জন্য বালতিগুলো এখনও যেহেতু মামাম ওঠেনি বালতিগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে চাটা খাওয়া হয়ে গেছে আমার। দিয়ে যে মাম্মামকে ঘুম থেকে ডাকছি, দিয়ে ও স্কুল আছে যেহেতু এখন বাজে 5:30। দিয়ে ওকে তুলে ব্রাশ ট্রাশ করালাম, দিয়ে 1 গ্লাস আছে জল দিচ্ছি। ও 1 গ্লাস জল প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন খায়। তো এই যে 1 গ্লাস জল দিচ্ছ এখন, মানে কি বলবো, বুঝতে তো পারছো, ছোটো বাচ্চা ঘুম থেকে 5:30টার সময়। আমাদের বড়োদেরই ঘুম থেকে উঠতে কী কষ্ট হয়, আর ও তো এখন ছোটো, ওর তো ঘুম থেকে উঠতে আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমি এই যে ও খাবার দাবার সব রেডি, ওকে দুধ বিস্কুট খাওয়াবো। তো এই যে সব রেডি করেছি, তারপরে ওকে ড্রেস পরাবো। তো আমি এদিকে আজকে বৃষ্টিও হচ্ছে একবার করে, তো আমি বাইরে গেলাম, তো নাইটিটা নিচটা ভিজে গেল, কারণ কুয়োর থেকে জল তুললেই আমার নাইটি ভিজে যায়। তো আমি তাড়াতাড়ি করে এই নাইটিটা আবার চেঞ্জ করে ওই নাইটিটা ওই ঘরের ফ্যানের তলে দিয়ে এলাম, কারণ সারাদিন তো ভেজা হবে কতবার। যেহেতু এটা বাসি নাইটি নয়, সকালে পরেছিলাম, সেই জন্য ওই ঘরে রেখে দিয়ে এলাম। তারপরে এদিকে মাম্মামকে রেডি করানো হয়ে গেছে, ড্রেস পরানো হয়ে গেছে। তো এবার ওর জল টিফিন সব কিছু রেডি করে দেবো। যেহেতু চুলটা আগের থেকে না, মানে গ্রীষ্মের ছুটিতে চুলটা কেটে দিয়েছিলাম, দিয়ে আবার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, সেখানে চুলটা বেঁধে দিচ্ছি। কিন্তু আমি চুলটা বেঁধে দিচ্ছি, আমি যখন ওকে স্কুল থেকে আনতে যাব তখন দেখবো চুলটা খুলে দিয়েছে, গাটা খুলে কোন দিকে ব্যাগে ভরে রেখেছে, নালে ফেলে দিয়েছে। আর এই যে ও এখনও ঘুম কাটেনি, এখনও হাই তুলছে। তো ওর জন্য আমাকেও অনেক তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু ওর ওঠার আগে আমাকে উঠে আমার কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিতে হয়। তারপর ওকে রেডি করাতে হয়, খাওয়াতে হয়, অনেকটা সময় পেরিয়ে যায়। যেহেতু 6:30 থেকে স্কুল, ওকে 6:15-20 ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তো ওই জন্য ওকে রেডি করে দিতে হয় তাড়াতাড়ি করে। ওর পাপা নিয়ে যায়, আমি নিয়ে আসি। তো তারপরে দেখলাম কালকে নখটা কাটা হয়নি আর কি, খেয়াল থাকেনি, ভুলে গেছিলাম নখ হয়েছে। খুব বেশি হয়নি, 2-1টা আঙুলে হয়েছে, সব 5টা আঙুলে হয়নি। তো 1-2টো আঙুলে হয়েছিল, সেগুলো কেটে দিলাম, কারণ হলে এখন ম্যাম দেখলে বকবে। তো এই যে ওর পাপাকে একটু আদর করে নিল, তারপর জুতোগুলো পরিয়ে দিচ্ছি। এদিকে ওর পাপা বোতলে জলটা ভর্তি করে দিয়েছে। আর এখন ওর ঘুম কাটেনি, এখন হাই উঠছে একবার করে বসে বলছে, মা আমার কাছে ঘুমটা হয়নি, আর একটু ঘুম হতো। তাই যে আমি ওকে ব্যাগে টিফিন দিয়ে দিলাম, 1 বোতল জল, রুমাল, আর রুমালে ওদের প্রত্যেকজনের রুমালে নাম লেখা থাকে, কারণ ওরা সবাইকার তো সাদা রুমাল। এর বুঝতে তো পারছো, ছোটো বাচ্চা, এরটা হারিয়ে গেলে ও বলবে এটা আমার, ওটা আমার। আর যে যার নাম লেখা থাকলে কিছু হবে না। তো এই যে মাম্মাম স্কুল থেকে ওর পাপা দিতে গেল মাম্মামকে, আর এদিকে এখন তুড়ি মেরে আমার সব কাজ করতে হবে দেখো। কারণ মাম্মাম যেটুকু স্কুলে থাকে সেটুকু আমি, মানে নিঃশ্বাস নেওয়া ফেলারও সময় পাই না। মানে যেটুকু স্কুলে থাকে সেইটুকু আমাকে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হয়। বাজার থেকে নিয়ে এসছে, আজকে হবে খিচুড়ি, কারণ একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে আবার পরিষ্কার হচ্ছে মেঘ। যখন মাম্মাম স্কুলে গেল তখন বৃষ্টি হয়নি, আর এখন ও পাপা দিয়ে এসেছে, আর কি বৃষ্টি। ও তো ভিজে ভিজে এলো মামামকে দিয়ে, তারপর আজকে হবে এই জন্য খিচুড়ি হবে। তো এই যে সয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাড়াতাড়ি ভিজে যাবে। আর এদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, কারণ আমার মামামকে আবার 9:30টার সময় আনতে যেতে হবে। ও পাপা যেহেতু ডিউটি চলে যাবে, আনতে যেতে পারবে না, সেজন্য আমাকে আনতে যেতে হবে। আর ও দিয়ে আসে, আমি নিয়ে আসি, টোটোয় করে নিয়ে আসি। আর এদিকে জেঠিমা দিয়ে গেলো বিস্কুট, আরও অনেকগুলো দিয়েছিল, সেগুলো আমি খেলাম, আর মামামের জন্য কটা রাখলাম। তো এগুলো আগে বেগুনটা ভেজে নিচ্ছি, ওইদিকে চাল ডাল সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা হবে, খিচুড়ি হবে, আর দেখি কি হয়, ডিম অবশ্য আছে, তো দেখা যাক কী হয়। তো এদিকে আবার এটা খিচুড়ির মশলাটা রেডি করে নিচ্ছি। আমি মশলাটা আগে মানে ওই কড়াতে করি, তারপরে মশলাটা দিই ভেজে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, ওর বাবা গাড়িটা নিয়ে গেল না, রেখে দিয়ে গেল, বললো যে গাড়িটা নিয়ে যাবো না, পুরো সারাদিন বৃষ্টি হবে, গাড়িটা ভিজবে, সেজন্য গাড়িটা ঘরে রেখে ঢাকা দিয়ে গেল। আর খিচুড়ি আমার মোটামুটি হয়ে গেছে, এবার আমি রেডি হবো, জামাটা আমার সব রেডি করে রেখেছি। আমার রেনকোট নিলাম, ছাতা নিলাম, আমার ছাতা নিলাম। এই যে স্কুল চলে এসেছি, কাণ্ডটা দেখো।
আমি জলটা খেয়ে দিচ্ছি। বোতলটা কোথায়? বোতলটা কোথায়? তো এই যে স্কুল থেকে বেরিয়ে দিয়ে টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি বাড়ি, কারণ হেঁটে হেঁটে যেতে পারবো না অনেকটা। আর এখন অবশ্য বৃষ্টিটা পড়েনি, আর ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এলাম। তো বৃষ্টি এখন হয়নি, এখন কমে, যাই হোক কমাই ভালো, নাহলে দুজনেই ভিজবো। তো এই যে এখন টোটোর থেকে নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ এই মানে বাড়ি পর্যন্ত টোটো আসে না। তো এই যে আবার হেঁটে যাচ্ছি। এখন আবার রোদ দেখাচ্ছে, একবার করে বৃষ্টি একবার করে রোদ। তো এসে মামাকে খাওয়ালাম, স্নান করালাম, দিয়ে ম্যাম এসছে পড়ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সব রান্না করে সকালে চা খাওয়া সব রেখে দিয়ে চলে যায়। এসে এই যে সব কিছু ধুচ্ছে, তখন মানে ওইটুকু টাইমে এবং সমস্ত কিছু কমপ্লিট করে এখন এবারে নিজের মতো একটু সময় বার করে নিজের কাজগুলো এবার করতে পারবো। গ্যাসটা যে মুছে নিলাম, তারপরে সকালে যে যা যা কাঁচা হয়েছিল, একটা শাড়ি কাঁচা হয়েছিল, সেই শাড়িটার একটা পিস আছে, শাড়িটার পিসটা কাটতে হবে। তো এই জন্যে ঘর বার সব ঝাঁট দিয়ে দেখে মামামের ম্যাম এসছে পড়ছে, ওই জন্য ঘরে কপাট দেওয়া আছে। আর এখন হালকা হালকা রোদও দিয়েছে, দিয়ে বাইরে ঘরে ভেজে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো বাইরে মেলে দিলাম। আর এই কাপড়টা শুকনো হয়ে গেছে, এইটার পিসটা আছে কেটে নেবো, কারণ এটা অবশ্য পরা হয়নি, কিন্তু মানে একটু সাদা জিনিস তো একটু কেমন দাগ হয়ে গেছিলো নতুন থেকে, তো সেটাই জন্য ধুয়ে দিয়েছিলাম। আর এটা পিসটা কেটে বার করে নেবো, দিয়ে এটা আমার একটু কাজে লাগবে, কারণ নতুন শাড়িটা যেহেতু নতুনই, ওই যখন টাইম করে জল আসে না, তখন ওই কলের মুখে এটা কাপড় একটু বাঁধলে বেশ ভালো, জলের নোংরাটা বালতিতে পড়ে না, যেহেতু এটা নতুন আছে, পড়া হয়নি সেই জন্য। মা তো এই যে এত বেশি পুরো পিসটা কাটিনি, মানে অল্প করে কেটেছি যতটা আমার দরকার, তাছাড়া শাড়ির যতটা লম্বা আছে থাক, অসুবিধা নেই। তো এই যে পিসটা কাটা হয়ে গেছে, এবার সাইডে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ব্লাউজটাও কাঁচা হয়েছিল, মানে ব্লাউজ নতুন একবার পরেছিলাম, দিয়ে ঘামে জিনিসটা কেমন, দিয়ে যে ঘামে কেমন হয়ে গেছিলো, দিয়ে সেইটা আরও একটু কেচে দিয়েছিলাম, দিয়ে যে কটা শর্ট ভিডিও করবো সেই জন্য একটা শাড়ি পরেছি, রেডি হয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা, বাই বাই।